আর সোনা ব্যবসায়ী খুনে ধৃত নেতাকে সাসপেন্ড করলো তৃণমূল। সজল সরকারকে সাসপেন্ড করলো তৃণমূল। নিউ টাউনে সোনা ব্যবসায়ী খুনে ধৃত সজল কোচবিহারের ব্লক তৃণমূল সভাপতি ছিলেন। অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করলো তৃণমূল। আর সোনা ব্যবসায়ী খুনে অভিযুক্ত রাজগঞ্জের বিডিও, এবার তার বিরুদ্ধে বিস্ফোরক স্বীকারোক্তি ধৃত বিবেকানন্দ সরকারের। পুলিশের দাবি, জেরায় বিবেকানন্দ জানিয়েছেন স্বপন কামিল্লাকে মারধর করেন বিডিও, তাকেও বলেন মারতে। সোনা ব্যবসায়ীর দেহ লোপাটের সময়ও ছিলেন বিডিও প্রশান্ত বর্মন। নিউ টাউনের যাত্রাগাছি গত 30 অক্টোবর এখান থেকে উদ্ধার হয় সল্টলেকের দত্তাবাদের সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার দেহ। খুনের অভিযোগ দায়ের হয় জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিওর বিরুদ্ধে। এই ঘটনায় ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাঁদেরই একজন বিবেকানন্দ সরকার। পুলিশের দাবি, জেরায় বিবেকানন্দ জানিয়েছেন নিউ টাউনের বহুতলের সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লাকে মারধর করেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন, তাকেও মারতে বলেন। লোহার রড, লাঠি, বেল্ট দিয়ে মারধর করা হয়। এই মারের চোটে মারা যান সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লা। তার দেহ ফেলা হয় নিউ টাউনের যাত্রাগাছিতে। সেই সময় সেখানে ছিলেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনও। তার নির্দেশে সরিয়ে ফেলা হয় মারধরে ব্যবহার করা লোহার রড, লাঠি এবং বেল্ট। সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার বাড়ি পশ্চিম মেদিনীপুরের দাঁতনে। পরিবারের দাবি, গত অগস্ট মাসে সেখানে গিয়ে স্বপনের খোঁজ করেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। সোনা ব্যবসায়ীর পরিবারের দাবি, এটা সেদিনের ভিডিও। তারাই তোলে সেই ভিডিও দেখা যায় বিবেকানন্দ সরকারকে, যিনি তৃণমূল নেতা সজল সরকারের গাড়ির চালক। এই সজলকে আগেই গ্রেপ্তার করেছে পুলিশ, জানা গিয়েছে। জেরায় বিবেকানন্দ দাবি করেছেন, সজলের মাধ্যমে রাজগঞ্জের বিডিওর সঙ্গে তাঁর পরিচয় হয়। সজলের কথাতেই গাড়িতে বিডিও প্রশান্ত বর্মনকে নিয়ে যান দাঁতনে। সোনা ব্যবসায়ী খুনের আগের দিন তিনি কলকাতায় আসেন। বিবেকানন্দর মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ। সোনা ব্যবসায়ী খুনের ঘটনায় আগেই বিডিওর গাড়ির চালক রাজু ঢালিকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্তকারীদের দাবি, রাজুর মোবাইল ফোন থেকে মিলেছে ডিলিট করে দেওয়া ভিডিও ফুটেজ। সেই ফুটেজে নাকি দেখা গিয়েছে সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার বুকে পা তুলে মারছেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছেন, রাজবংশী ভাষায় বলছেন, আমি বুঝে নেব। সোনা ব্যবসায়ী খুনে একে একে 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, জেরায় ধৃতদের বয়ানে যথেষ্ট মিল পাওয়া গিয়েছে। সেই বয়ানের সঙ্গে মিলছে ভিডিও ফুটেজ। অর্থাৎ পুলিশ এবার জাল গোটাচ্ছে। অনেকেই মনে করছেন, পুলিশ যেভাবে জাল গোটাচ্ছে তাতে চাপে রাজগঞ্জের বিডিও। বুঝতে পারছেন গ্রেপ্তার হতে পারেন। সেই আশঙ্কাতেই বারাসত জেলা দায়রা আদালতে আগাম জামিনের আবেদন জানিয়েছেন। 26শে নভেম্বর শুনানির সম্ভাবনা। অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। আর খবর দিনভরের শেষে একটা মন ভালো করা ছবি আপনাদের দেখাবো। যারা সুন্দরবনে যান তারা প্রত্যেকেই চান রয়্যাল বেঙ্গল দর্শন করতে। আর শীতের শুরুতে ঘন ঘন বাঘের দেখা পাওয়া যাচ্ছে। দেখুন সেই ছবি দেখাচ্ছি। চলতি সপ্তাহে 2 বার বাঘের দর্শন হলো। নদী সাঁতরে বাঘ পার হচ্ছে, কখনো খাড়ি টপকে জঙ্গলে ঢুকছে। বাঘের ছবি পর্যটকদের ক্যামেরা বন্দি। অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণ, সত্যি তো সুন্দরবন মানেই পর্যটকরা চান রয়্যাল বেঙ্গলের দর্শন, আর এবার একেবারে জমজমাট। একদম দেখো, সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের মধ্যে তীরখালি 6 নম্বর জঙ্গলের পঞ্চমুখানি 3 নম্বর যে নদী, সেই নদীর যে খাড়ি, সেই খাড়ি পেরোতে দেখা যাচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগারকে। তুমি জানো গত সপ্তাহে একসঙ্গে 3টি বাঘ দেখা গিয়েছিল এবং সেই ছবি মুগ্ধ করেছিল পর্যটকদের। আবারও এই রয়্যাল বেঙ্গলের দর্শন এবং যেটা দেখে যারা পর্যটক রয়েছেন তারা যেমন খুশি, তার সঙ্গে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা জুড়ে, তুমি জানবে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনার বিস্তীর্ণ এলাকায় বেশ কিছু মানুষ তারা এই পর্যটকের সঙ্গে যুক্ত এবং পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত রয়েছে। তারাও কিন্তু আশায় বুক বাঁধছেন, যত সময় এগোবে অর্থাৎ শীতের আমেজ যত রাজ্যে বাড়বে ততই কিন্তু যেমন রয়্যাল বেঙ্গলের দর্শন হবে, তেমনই কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা তারা এসে ভিড় জমাবেন সুন্দরবনের এই জঙ্গল খাড়ি যেসব আছে সেই জঙ্গলের বিভিন্ন প্রান্ত তারা যেমন ঘুরে বেড়াবেন, তার সঙ্গে বাড়তি পাওনা একেবারে পর্যটকদের আনন্দ ধরছে না। বেশ।
এ তো একটা ছবি দেখলেন, এবার আর একটা ছবি বরং আপনাদের দেখাই। জলপাইগুড়ির 180 নম্বর বুথে দেখুন রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন এলাকাবাসী। কিন্তু এই বিক্ষোভ দেখানোর কারণ কি? তার কারণ বিএলও অসুস্থ, তাই দায়িত্বকে সামলাচ্ছে বিএলওর নাবালক ছেলে। হ্যাঁ, এসআইআর ফর্মে সইও করছে বিএলওর এই 17 বছরের ছেলে। জলপাইগুড়ির 180 নম্বর বুথের এই ঘটনার প্রশাসনের হস্তক্ষেপ চাইছেন স্থানীয়রা, তাই তারা বিক্ষোভ দেখাচ্ছেন। যেখানে বিএলও অসুস্থ সেখানে বিএলওর নাবালক ছেলে সে দায়িত্বও সামলাচ্ছে, ফর্মে সইও করছে। স্বাভাবিকভাবেই সরব হয়েছে এলাকাবাসী। ওই তো বিয়ালোর যে সে তো নাই, এখন বলে হসপিটালে আছে কি কোথায় আছে আমরা তো জানি না। পরে ওর ছেলেকে কালকে জমা দিয়ে দিয়েছি। সই কে করে দিচ্ছে? ওর ছেলে। এখন আপনারা কি সুরাহা চাচ্ছেন? ভিডিও থেকে আসে একবার সঠিক মূল্যায়নটা যদি করে দেয় যে ও অসুস্থ বা ওর ছেলেই চলবে, পরে যদি কোনো ভুলভাল হয় তো তার দায়িত্ব কে নেবে? আপনি কি বিএলও? না, আমার মা বিএলও। আপনার মা উনি এখন অসুস্থ আছেন, ওনার পরিবর্তে আমি ফর্মটা কালেক্ট করে অঞ্চলে দিচ্ছি জিপি অফিসে। রিসিভ আমি ওনার সাইনটা দিচ্ছি, যেহেতু উনি অসুস্থ উনি সাইনটা দিতে পারছে না। বয়স কত আপনার? আমার বয়স 17+। তো আপনাকে কে দায়িত্ব দিল তাহলে? আমাকে অঞ্চল থেকে বলছে কি তুমি ফর্মটা কালেক্ট করে নাও, কালেক্ট করে আমাকে দিয়ে দাও, আমি সাবমিট করে দেবো। কতদিন থেকে অসুস্থ আপনার মা? এই 10-15 দিন থেকে। এটা নিয়ে আমার কিছু বলার নেই তো। আমাকে যে ভরসা করে আমার উপর, যে দিতে চায় সে দিবে, নালে ওরা উপরে বলছে উপর থেকে লোক আসবে তখন নিবে। যদি দিতে না যায় তা আমি তো জোর জার করে নিচ্ছি না কারো ফর্ম। তিনি এখন অসুস্থ আছে, হসপিটালে ভর্তি আছে। তার পরিবর্তে কে করছে এগুলো? এর পরিবর্তে ওর ছেলে, ও সই উঠায় নিয়ে বেড়াচ্ছে এখন বাড়ি সবার। সবার সই কি তার ছেলেই করতেছে? হ্যাঁ, ওর ছেলেই করতেছে সবার সই। আচ্ছা, ছেলের বয়স কত ওর? ছেলের 17 বছর। হ্যাঁ, 17 বছর বয়সে কি এরকম করে তার মার জাল সই করে সে দিচ্ছে রিসিপ্ট, এটা কি করা যায়? না, এটা তো আমি কিছু জানি না, তো তাও বলতেছি যে এটা করাটা একটু ব্যাপার আছে, একটু আচ্ছা, হ্যাঁ, দুষ্কর ব্যাপার। তো এটা কি উপর মহলে জানাবেন আপনি? এটা জানালে বিষয়টা ভালো হয় আর কি। আর এক এক জায়গায় এক এক রকমের অভিযোগ উঠে আসছে। এতক্ষণ তো এক এক রকম অভিযোগ দেখলেন, এবার অফলাইনে বিএলও গিয়ে ফর্ম দেবেন বাড়িতে, এটাই তো কাজ। কিন্তু কাজ কমাতে বিএলও এবার নিদান দিচ্ছেন, এমনটাই অভিযোগ দত্তপুকুরে। ঠিক কি অভিযোগ উঠে আসছে? অনলাইনে এসআইআর ফর্ম ফিল আপের নিদান দিচ্ছেন বিএলও। অনলাইনে ফর্ম ফিল আপ করতে বলছেন, আর যদি অফলাইনে ফিল আপ করা হয় তাহলে ফর্ম ফেরতের হুমকি দিচ্ছেন, এমনটাও অভিযোগ। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে জিয়াউল রয়েছে আমার সঙ্গে। বিএলওর কাজই তো বাড়ি গিয়ে এসআইআর এর ফর্ম দেবে জিয়াউল, এবং তারপর ফর্ম যখন ফিল আপ হয়ে যাবে সেই ফর্ম বাড়ি থেকে আবার তিনি বুঝিয়ে ভেরিফাই করে নিয়ে আসবেন। কিন্তু এখানে বিএলও নিদান দিচ্ছেন যে অফলাইনে নয় অনলাইনে ফিল আপ করে ফেলুন। অভিযোগটা ঠিক কি? একদম দেখো, দত্তপুকুরের কদম্বগাছি 34 নম্বর বুথ এলাকায় সেখানে একেবারে বিএলওর একটা নিদান। সেখানে কি করছেন, একাধিক নিদান রয়েছে। তার মধ্যে তিনি যেমন বাড়ি যাচ্ছেন না, তিনি একটি মুদির দোকানের সামনে বসছেন, সেখানে সমস্ত গ্রামবাসীদেরকে আসতে হবে, সেখানেই তিনি ফিল আপ করবেন, কোনো বাড়ি তিনি যাবেন না। কেন যাবেন না? তার অনেক কাজ রয়েছে, ছেলের রান্না করতে হয়, ফলে অন্যান্য কাজ ছেড়ে তিনি এই কাজ করছেন, ফলে তার কোনো দায় নেই। এবং যখন এই ফর্ম এলাকার মানুষ নিয়ে যাচ্ছেন, ফর্ম নিয়ে তিনি সেই ফর্ম আবার অফলাইনে যখন নিচ্ছেন তখন তার বক্তব্য যে আপনারা এসে এখানে দিয়ে যান, কিন্তু তিনি অনলাইনে কিছু করবেন না, ফলে সবটাই করতে হবে তাদেরকেই করতে হবে। এবং আপনারা যেখানে জমা দিয়ে যাচ্ছেন সেই জমা ফর্ম তিনি বান্ডিল বেঁধে নিয়ে গিয়ে চলে যাবেন, বিডিও অফিসের কাছে গিয়ে ফেলবেন, ফলে তার কোনো দায় নেই। তিনি একা মানুষ, তিনি কিভাবে এটা করা সম্ভব? তিনি এটাই নিয়ে এলাকার মানুষের একটা বিক্ষোভ রয়েছে, তাদের একটাই দাবি, কেন তিনি বাড়ি যাবেন না? সেখানে তো নির্বাচন কমিশন বারংবার বলছেন প্রতি বাড়িতে গিয়ে ফর্ম দিয়ে আসবেন, ফর্ম নিয়ে আসবেন এবং সেটা নিয়ে অনলাইনে তিনি এন্ট্রি করবেন। কিন্তু এখানে দেখা যাচ্ছে একটি মুদির দোকানে তিনি সকাল থেকে বসছেন, সেখানে গ্রামবাসীরা আসছেন, সেখান থেকে ফর্ম নিয়ে যাচ্ছেন, পরবর্তীকালে সেই ফর্ম যখন জমা দিতে আসছেন তখন তিনি কিছু দেখবেন না, তার কোনো সময় নেই। ফলে জানি এলাকার মানুষের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে, তার কারণ যেভাবে এসআইআর ফর্ম নিয়ে, এমুলেশন ফর্ম নিয়ে এমনি মানুষের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ কাজ করছে। সেখানে বিডিওর
এই নিদান ফলে বিএলওর এই নিদানকে অনেকটাই ভয়ে আত্মহারা হয়ে যাচ্ছে এলাকার মানুষজন। একেবারে একটু সঙ্গে থাকো জিয়াউল, ঠিক এই জায়গা থেকে যে মুদির দোকানে বসে এই ফর্ম বিলি করছেন, একেবারে বান্ডিল ধরে ধরে ফর্ম বিলি করছেন বিএলও, সেই মুদির দোকানের মালিক কি বলছেন এবং স্থানীয়রা কি বলছেন দেখি। 4-5 দিনের সঙ্গে আমি এখানেই কাজ করে বসে। এটা বাড়ি না, এটা বাড়ি না, এটা দোকান আমার। উনি বলছেন সব বাড়ি বাড়ি যাচ্ছে। না, আমি এখানে বসেই কাজ করি। গ্রামের মানুষ সব এখানে আসে। হ্যাঁ, ফর্মগুলো রিসিভ করে দিচ্ছে, বলছে বিডিও অফিসে গিয়ে বিডিও অফিসে আমি জমা দেবো, আপনারা নাহলে আপনারা অনলাইন করেন, আমরা করতে পারবো না। উনি এক জায়গায় বসে আমরা হেল্প করে দিচ্ছি, তাও উনি বলছে অনলাইন করবেন, ওনার কারুর বাড়িতে যেতে হয় না, দোকানে বসেই করছে, তাতে আমাদের আপত্তি নেই, কিন্তু আমরা তো হেল্প করছি, তাহলে আমাদের উনি অনলাইনটা করবে না কেন? একে তো জিয়াউল তিনি মুদির দোকানে বসে ফর্ম বিলি করছেন, যেটা তিনি করতে পারেন না, কারণ নির্দেশ রয়েছে বাড়ি বাড়ি তাকে যেতেই হবে। তারপরে তিনি আবার এইভাবেই নিদান দিচ্ছেন যে না অফলাইনেও হবে না, মানে ফর্মও জমা নেবেন না, সেখানেও হুমকি দেবেন, বসে থাকবেন এক জায়গায় বিলি করবেন, মানে স্থানীয়দের রীতিমতো বিব্রত করছেন তিনি, যে অভিযোগ উঠে আসছে। একদম দেখো, এই বিএলও রৌশনার বিবি তার স্পষ্ট দাবি যে তিনি নাকি গ্রামে বাড়ি বাড়ি যাচ্ছেন, কিন্তু অধিকাংশ মানুষই বলছেন যে কোনো রকম ভাবে বাড়ি যাচ্ছেন না, সকাল থেকে মুদির দোকানে বসছেন, সমস্ত কাজকর্ম ফেলে তারা এখানে আসছেন এবং সেই এমুলেশন ফর্ম ফিল আপ করছেন। করার পরে তিনিই বলছেন যে কোনো রকম ভাবে অফলাইনে তিনি জমা নেবেন, কিন্তু অনলাইনে সবটাই সমস্ত ভোটারদেরকেই করতে হবে। এখানেই প্রশ্ন, সমস্ত গ্রামের মহিলারা এবং বয়স্ক মানুষরা তারা কিভাবে অনলাইন বা অফলাইনের ব্যাপারটি তারা জানেন, ফলে তাদের মাথায় গুলিয়ে যাচ্ছে। এবং এ নিয়ে বারংবার বললেও তিনি হুমকি দিচ্ছেন, ইচ্ছা হলে করুন, না হলে বান্ডিল নিয়ে ধরে বিডিও অফিসের কাছে, বিডিও অফিসে গিয়ে ফেলে দেবো, সেখানে হলে হবে, না হলে তার কিছু করার নেই, এই ধরনের হুমকি বা নিদান দিচ্ছেন, জানিয়ে আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে। আতঙ্কের পরিবেশ তো তৈরি হচ্ছে জিয়াউল, কিন্তু দেখি এই বিএলও তার কি যুক্তি। আমি কি করবো, আমাদের কাজ তুলতে পারিনি, সময় শেষ হয়ে যাচ্ছে, তার জন্য এখানে বসেছি, সবাই আসছে, আমি কি করবো, সবাই তো আসছে।